নমস্কার, আমি সোমা ভট্টাচার্য। আমি এই প্রথম আপনাদের সঙ্গে নতুন করে পরিচিত হতে যাচ্ছি। আমি পুনেতে থাকি, এখানে ছেলে থাকে, মেয়ে থাকে। তাই আমি কিছু নতুন করে কিছু আপনাদের দেখাবো। বাইরের কিছু পুনেতে আমরা যেখানে বাজারে যাই বা কোথাও বেড়াতেও যাই, এরকমও হয়ে থাকে। ছোটোখাটো কিছু একটু ঘোরাঘুরিও করি এরকম ছেলে মেয়েদের নিয়ে, বা একাও যাই অনেক সময়। ঠিক আছে, আপনাদের সঙ্গে তাহলে আজ এইটুকুই। আমার নতুন চ্যানেলের ভিডিও দেখে আপনারা বলবেন হ্যাঁ কীরকম লাগছে আপনাদের। তো আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও দিচ্ছি। আজ আমি জলপাই দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। ডালটা আগে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর ফোড়নে দিয়েছি আপনার সাদা তেল, শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো জিরে আর রাঁধুনি দিয়েছি। একদিন একটু এরকম রাঁধুনি দিয়ে খেয়ে দেখবেন। আর অল্প করে একটু চিনি দিয়েছি। তো জলপাইটাও এখানে পাওয়া যায় না, এটা আসলে ত্রিপুরা থেকে আনা হয়েছিল। তো এই জন্য আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম। আর তারপর রান্না করছি একটি ট্যাংরা মাছের তরকারি। সেটাও বলতে পারেন একটু অন্যরকম করে করছি, সবজি দিয়ে করছি, যেরকম শিম, মূলো এগুলো দিয়ে। তো ট্যাংরা মাছকে পুনেতে না বলে, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ট্যাংরা মাছ পাওয়া যায় কি না। তো ওরা আমাদের নাম ওদের নামের মধ্যে কিছুটা ফারাক থাকে। তো আমি ছবি দেখিয়েছিলাম, ছবি দেখানোর পর বলল যে এগুলোকে ওনারা টেঙ্গুয়া বলেন। তো আমি বললাম এগুলোকে আসে? বললো আসে, খুব কম আসে। তো কিছুদিন আগে যাই হোক, ছেলে আর মেয়ে বেরিয়েছিল ঘুরতে। ওরা ঘুরতে ঘুরতে ওই মার্কেটটাতে আবার একটু গেল, যাওয়ার পর দেখলো সেই ট্যাংরা মাছতে পেয়ে তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে দিল, বললো মা ট্যাংরা মাছ পেয়েছি। তো বলা মাত্রই তো বললাম তাহলে নিয়ে আয়। তো ওইখান থেকে ওরা কেটে দেয়, এতে কোনো অসুবিধে নেই। আমরা যেভাবে মাছটাকে কাটি ওরাও ঠিক সেইভাবেই মাছটাকে পরিষ্কার করে কেটে দেয়। তো সেটা দিয়ে মুলু দিয়ে আর শিম দিয়ে রান্না করছি। তো আর সেই মুলুর মধ্যেও কথা বলতে গেলে আপনাদের সঙ্গে আমাকে আরেকটু কথা বলতে হবে। আমাদের এখানে যেরকম মুলো পাওয়া যায় না, সাদা মুলো, লাল মুলো, কিন্তু এখানে সাদাটা আপনি সব সময় পেয়ে যাবেন, কিন্তু লাল মুলোটা খুব একটা পাওয়া যায় না। সেই লাল মুলোর সাইজটাও আবার অন্যরকম। তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি লাল মুলোটা কীরকম। সেটা আপনার অনেকটা বলতে পারেন সাইজটা লিচুর মতন আমার মনে হয় দেখে। তো এটাও খুব কম, কিছু কিছু হঠাৎ করে আপনি অনলাইনে পেয়ে গেলেন হঠাৎ করে, বা হঠাৎ করে আপনি কোথাও মার্কেট দিয়ে যাচ্ছেন, যদি ভাগ্য ভালো তাকে পেয়ে যায়। তো আমাদের ঘরে বেশি একটা, বিশেষ করে আমি লাল মুলোর খুব ভক্ত। লাল মুলো পেলেই বলি নিয়ে আয় নিয়ে আয়। তো ওই দিনেও এনেছিল, আনার পর ওই সেই লাল মুলো আর শিম দিয়ে আমি একটু তরকারি রান্না করছি। তো প্রথমে মাছটিকে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর আপনার তো তেলে, সেটাতে কিছু একটা ফোড়ন আমি দিই না, তেলে আপনার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর সবজিগুলো দেওয়ার আগে আমি একটু মশলা দিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে শিম আর মূলো দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলে ভালো হয়। তো একটু ঢেকে দেবেন, তারপর একটু ঢাকনাটা উঠিয়ে তারপরে একবার দুবার একটু নাড়াচাড়া করে তারপর অল্প করে একটু জল দিয়ে দেবেন। দিয়ে আবার সেটাকে একটু ভালো করে সেদ্ধ করে তারপর ঝোলের জলটা দিতে হয়, কারণ দুইবারের জল দেওয়াতে আমাদের মনে হয় তরকারির স্বাদ বেড়ে যায়। তো জল দেওয়ার আগে তারপর রাঁধুনি আর রসুন বেটে দিয়েছিলাম। এই মশলাটাই পড়ে এটাতে। এবার আপনাদের সঙ্গে আরেকটু গল্প করি, তাহলে আপনারাও আমাকে বুঝতে পারবেন বা জানতেও পারবেন অনেকটা। আমি পুনেতে এসেছিলাম কোভিডের চলাকালীনই মনে করুন, তখন এতটাও কোভিডের বাড়াবাড়ি হয়নি। তো তখন আসার পর সেই সবাই ছোটোখাটোভাবে কিছুটা ঘরবন্দি থাকে, ছোটোখাটোভাবে কিছুটা বাজার করিও না সেরকম। এসে ঠিক বুঝে উঠতে পারছি না জায়গাটা কীরকম। এত জীবনে প্রথম এলাম আমি, আসলে পুনেতে প্রথমেই এসেছিলাম, তার আগে এসে দেখিনি কখনো। তার আগে অবশ্য আমার মেয়ে এখানে পড়াশুনো করেছে, এখানে পড়াশুনো করে ও তখন চাকরি করতো এখানে। তো তখনই আমি আসলাম, এসে তো এইভাবেই চলতে চলতে ঘর বন্দিও থাকি, আবার একটু বেরোই, সেই ভয়ে ভয়ে দিন কাটছে আমার। তারপর আপনার এই করতে করতে ঘরে থেকেই আমার কোভিড হয়ে গেল। তো ঘরে থেকে আমার কোভিড হয়ে যাওয়ার পর কিভাবে হলো জানি না,
তারপর তো সেই যাই হোক সব কিছু প্রসেসের মধ্যে দিয়ে চললো, বেশ একটা চলার পর তো আবার ঘরে চলে আসলাম। আসার পর তারপর আবার সেই আবার আস্তে 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 করে আমরা আবার আগের জীবনের মতন ফিরে যাচ্ছি, দেখে আমার ভালোই লাগছে। সামনে ধরুন কিছু এক দুটো ছোট ছোট মন্দির আছে, তো এখানে আমাদের ভগবান ওনাদের ভগবান, ভগবান তো সব জায়গায় একই থাকেন, কিন্তু তবুও একটু তফাৎ আছে আমি দেখছি। কিন্তু আমাদের আশেপাশের মানুষ যারা আছেন ওনারা আমাকে খুব সাহায্য করতেন, বলতেন যে চলো ওইখানটায় যাবে। ওরা আবার সবাই না আমাকে ভাবি বলে ডাকে, বড় বলুন ছোট বলুন এরকমই সবাই ডাকছে। ঠিক বুঝে উঠতে ওরাও পারছে না আমাকে, আমিও ঠিক অতটা পারছি না। কিন্তু এই করতে করতে কখন যে ওদের সঙ্গে মিলে গেলাম তা মনে হয় আমি নিজেও জানি না। আর এখন তো এইরকম হয়েছে, আমি যেই জায়গাটায় থাকি এখানে আপনার 3-4টা মন্দির আছে। তো কিছু না কিছু বৎসরে একবার দুবার আমাদের যেরকম বলুন উৎসব হয়, তো ওরা বলে ভান্ডারা ওরকম বলেন। তো ওদের এখানে হওয়ার সময় আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন ওরা কিছুই দেখেন না, বাইরে কিছু একটা টুল জাতীয় কিছু একটা থাকে, তো ওদের প্রসাদ আমাদের প্রসাদ অনেকটা অন্যরকম। তখন আপনার সুজি বলুন আটা বলুন ঘি বলুন ওই রকম কিছু একটা দেওয়া যায়, চালও দিতে পারে, তো আপনার ইচ্ছে মতো। কিন্তু আমাদের ওইখানটায় যেরকম আমরা ভোগ প্রসাদ খাই না, সেটা থেকে কিছুটাও আলাদা। তো সেই ব্যাপারে আরেক দিন গল্প করছি, সেটা আরও বিরাট গল্প। তো সেও আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে। তো যাই হোক এই করতে করতে কিন্তু ওদের সঙ্গে এখন আমি এতটা মিশে গেছি, আপনাকে কি বলবো। মানে ওদের কিছু একটা হলে আমি যাচ্ছি, বা আমিও ঘরে খুব একটা তো বেশি কিছু না করলেও ছোটোখাটো, তো মনে করুন আমাদের একটা কথা আছে 12 মাসে 13 পার্বণ, তো ছোট করে হয়, তো আমিও ওদের বলি আসতে, তো ওরাও তখন আসে। তো এইভাবেই আর বাকি কথাগুলি অবশ্যই হচ্ছে, অনেক কথা অনেক গল্প সবই করব আপনাদের সঙ্গে। এইবার আসি রান্নার মধ্যে। ও মাঝখানে আমি কিন্তু আপনাদের সঙ্গে বলতে গিয়ে একটু ভুল করে ফেলেছি। আসল কথা কি জানেন, আসল কথা আমি তো নতুন এই চ্যানেলটিতে, আর মেয়েই আমাকে অনেকটা সাহায্য করছে, কারণ ছেলে মেয়েরা সাহায্য না করলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। তো এই জন্য মাঝখানে বলতে ভুলে গেলাম যে প্রথমে তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা খুবই সামান্য, এই পেঁয়াজ বাটাটা বেশি দিলে ভালো লাগে না, খুবই সামান্য দিতে হয়, কারণ খুব মশলা কম পড়ে, কিন্তু রাঁধুনি আর রসুন কিন্তু লাস্টের দিক দিয়ে পড়ে। তো সেই জন্য আমি এটাকে বলতে আপনাদের ভুলে গেছি। তো তারপর আমি সবজিগুলো নাড়াচাড়া করে ঢেকে দিলাম একটু। তা এবার আমি রাঁধুনি আর রসুন বাটা দেব, সেটাতে দিয়ে নাড়াচাড়া করে এবার ঝোলের জল দেব। আর আমার ঘরে কিছু টমেটো ছিল, এই টমেটোগুলো বলতে পারেন ঘরের বলতে আমি গাছ এক দুটো একটু লাগাই মাঝে মধ্যে, তো সেগুলোতে টমেটো ধরেছিল চেরি টমেটোর মতন। তো এই টমেটোগুলিও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়ার পর তারপর সেটাকে একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে আপনি যতটুকু সেদ্ধ করতে দরকার এতটুকুই সেদ্ধ করবেন। তারপর সেটাকে হয়ে গেলে তারপর মাছগুলি দিয়ে দিলাম, এবার মাছগুলি দিয়ে তারপর নামিয়ে নেব। এখন তো শিলনোড়া খুব একটা ব্যবহার হয় না, তবুও কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি শিলনোড়াতে বাটলে না বাটাটা খুব ভালো হয়। যেরকম ধরুন আজই আমি বাটছি, হয়তো কয়েকদিনের মধ্যে বাটা হয়নি, কিন্তু এই বাটাগুলো কিন্তু শিলনোড়াতেই ভালো হয়। মিক্সিতে দিলে ততটা, আসল কথা আমার মনে হয় গন্ধটা চলে যায়। তো আপনি রাঁধুনি এরকম হলে আমি বাটি। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি, আমি কালো জিরে দিয়েও আমি অনেকগুলো রান্না করি, রসুন কালো জিরে দিয়ে, সেগুলো আমি পরে আস্তে আস্তে শেয়ার করব আপনাদের সঙ্গে। বা ছোটোখাটো ধরুন দুটো এলাচি আর একটু দারচিনি, এটাও কিন্তু শিলনোড়াতে বাটলে আলাদাই সেন্ট আসে। তো এগুলো কিন্তু আমরা বেটেই থাকি কিছু না কিছু একটা। তো এরকম, বা ধরুন হ্যাঁ সর্ষে, সাদা সর্ষে আমরা তো বেটে দিই, অনেক সময় সাদা কালো মিশিয়েও অনেকে করেন, কিন্তু আমি না আবার খুব সাদা সর্ষের ভক্ত। আমি আবার ওই সেই সাদা সর্ষে দিয়ে যাই হয় ঘরে, আমি সাদা সর্ষে দিয়ে বেটেই এটা দিয়ে করি। তো এটাও কিন্তু মিক্সিতে না বেটে আপনার এটাতে ভালো হয় শিলনোড়াতে।
এবার একটু মাংস রান্না করছি। আসল কথা মাংসটাও বলবেন মাছ মাংস সব একসঙ্গে, আজকে কিছু ব্যাপার আছে না, সেরকম কিছু নেই। আসল কথা ওই যে বললাম, সেই ট্যাংরা মাছের আগে ছেলে মার্কেট করে নিয়েছিল, আপনার মাছ বাজারে গিয়ে আপনার মাংস কিনে নিয়েছিল। তো মাংসটা কেনার পরেই কিন্তু ওরা ট্যাংরা মাছটা দেখতে পেয়েছে। তো যাই হোক, সেটাও আবার একটু বলছে যে আজকে একটু অন্যরকম করে রান্না করার জন্য। তো আমি ভাবলাম জলপাই তো আছে, জলপাই আমি কি করি, আপনার এই জলপাইগুলো তো আচার বানিয়ে রাখা যায়, ঠিক আছে, কিন্তু এমনিতে যদি আপনি ভাবেন একটু জলপাই দিয়ে চচ্চড়ির সঙ্গে খাবেন, সেটা তো আর আমি এখানে খুব একটা করতে পারি না। আমি কিন্তু এত বৎসরের মধ্যে আমি কিন্তু জলপাই চোখেও দেখিনি। এই প্রথম বৎসর আমার কাছে এসছে এই জলপাইটা ত্রিপুরা থেকে। তো যাই হোক, এটাকে আমি এজন্য একটু সর্ষের তেলে রেখে দিয়েছিলাম। তো সর্ষের তেলে যদি আপনি ডুবিয়ে রাখেন না, একটু করে চেড়ে চেড়ে দিয়েছিলাম, মানে একটু চাকু দিয়ে আপনার এটাকে একটু কেটে কেটে দিয়েছিলাম। তো দেওয়াতে আপনার সর্ষের তেলগুলি ভেতরে একটু ঢুকে যায় আর জিনিসটাও নরম হয়ে যায়। তো এটাকে আজকে আপনার দিয়েই আমি মাংসটা রান্না করছি, সেই তেল দিয়েই মাংসটা করে নিলাম। মাংসের ম্যারিনেশনের কথাটা বলে দিচ্ছি। মাংসের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, হ্যাঁ জিরে গুঁড়ো দিয়ে মাখার পর তারপর এটাতে আপনার জলপাইয়ের তেল দিয়ে দিয়েছি। জলপাইয়ের তেল দিয়ে মেখে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, এলাচি, দারচিনি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর এইবার এর মধ্যে কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়েছি আর রসুন বাটাটা ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। মাখার মধ্যে কিন্তু রসুন আমি দিইনি, ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপর এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, ওরা আবার কি জানেন, ঝোল খুব একটা খেতে চায় না মাংসের মধ্যে। ওই আমরা একটা কথা বলি না, গা মাখা করে রান্না, সেই কষাও না আবার ঝোলও না, কিন্তু বলবে কিন্তু খাওয়ার সময় একটু ঝোল দাও একটু ঝোল দাও। তো তখন কিন্তু আমি আবার বলতে থাকি, বললি তো কষা করে রান্না করার জন্য, আবার ঝোল কোথা থেকে দেবো। তো এটা তো এরকম চলতেই থাকে। তো ওরা তখন তো আর বুঝতে চায় না। তো এই জন্য আমি মধ্যে মধ্যে, ওরা কষা বলে ঠিকই, কিন্তু আমি কিন্তু একটু ঝোল রেখে দিই। তো আজকে রাখার আবার আরেকটি অর্থ হলো আপনার, জলপাইয়ের মধ্যে যে সেই তেলটা না, সেটা থেকে যদি আমি পুরোপুরি একদম কষা করে ফেলি না, তাহলে সেই স্মেলটাই চলে যাবে, ঝোলের মধ্যেই তো স্মেলটা থেকে যায়, সেই গন্ধটা। তো এইটাই আমার মনে মনে ছিল যে আজকে আর তোদেরকে কিছু জিজ্ঞেস করব না। তো ওদেরকে আজ কিন্তু কিছুই বলিনি, আমাকে কিছু বলেনি ওরাও কিভাবে রান্না করব, কারণ ওরা জানে বরাবর সেই কষা কষা চলতে থাকে ঘরের মধ্যে। ঝোল খায় না যে ওই রকমও কিন্তু না। তখন বলবে একদম গরম গরম সেই বাসমতি চাল দিয়ে সেই ঝোল দিয়ে খেতে ভালো লাগে। তো বাসমতি চাল কিন্তু খুব একটা, আমার যে বড় বাসমতি চালটা আমার আবার বেশি একটা পছন্দ হয় না, আমার আবার মিডিয়াম একটা, আমরা আসলে ঘরে বাসমতিই খাই, তো ছোটোটা খাই, মিনিটা। তো এই তো অনেক কিছুই কথা, আপনাদের সঙ্গে আরও অনেক গল্প আস্তে আস্তে শেয়ার করব। তো এইবার আসি আপনার বকফুলের কথায়। সেই বকফুলও কিন্তু এখানে খুব একটা দেখি না, এই নিয়ে দ্বিতীয়বার পেলাম। তো ওই দিন জানি না ট্যাংরা মাছের সঙ্গে আপনারা বলবেন যে কত কিছু পেয়ে গেল, সেই বকফুলও পেয়ে গিয়েছিল। এই জন্য আজ ওদেরকে সব কিছুই একসঙ্গে করে দিয়েছি। আর বকফুল তো এমনিতেও কিন্তু খুব একটা ভালো থাকে না কিন্তু ঘরে রাখলে অনেক দিন। তো সেই জন্য এই অল্প অল্প করে প্রতিদিনই ভাবছি ভেজে ভেজে দেব। আপনারা হয়তো ভাবছেন লেবুটা দেওয়ার সময় এরকমভাবে কেন দেখালাম। এটা তো গন্ধরাজ লেবু, এটাও কিন্তু এখানে পাওয়া যায় না, এটাও পাওয়া যায় না ঠিক ওইরকমও বলবো না। আমাকে অনেকে বলেছেন যে এখানে পাওয়া যায় বড় বড় বাজারে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।